আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তৈরি করে দেখাবো ভ্যানিলা আইসক্রিম। এই ভ্যানিলা আইসক্রিম আপনারা চাইলে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এরকম ভ্যানিলা আইসক্রিম বাসায় যদি তৈরি করে নিতে পারেন তাহলে বাহির থেকে খাওয়ার তো প্রশ্নই আসে না। চলুন তাহলে মেইন রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি একটি প্যানের মধ্যে 4 কাপের মতো দুধ নিয়েছি। লিকুইড দুধটিকে ভালোভাবে জাল করে 4 কাপ থেকে 2 কাপে নিয়ে আসবো। সাথে আমি অ্যাড করছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে চিনি দিয়ে দিবেন। এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনি বা আইসিং সুগার অ্যাড করতে পারেন। যখন দেখবেন লিকুইডের পরিমাণ হাফ হয়ে গেছে তখন আমি 2 চামচ গুঁড়া দুধ এবং 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মিক্স করে লিকুইড দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিব। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তার কারণে দেখবেন দুধগুলি ঘন হয়ে আরও একটু কমে আসবে। যখনই এরকম ঘন হয়ে আসবে তখন একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা করে একটি ঢাকনা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি একটি বাটির মধ্যে 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিম ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে একটি বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে ফোমি করে নিচ্ছি। এরপর ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ এখানে মিক্স করে দিচ্ছি। ঢালার সুবিধার্থে দুধটি আমি একটি কাপের মধ্যে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আবারও বিট করে নিব। এই পর্যায়ে আমার বিট করতে খুব অসুবিধা হচ্ছিল কারণ বাটিটি ছোট হয়ে গেছে। আপনারা অবশ্যই বড় বাটি ব্যবহার করবেন। এখান থেকে কিছুটা লিকুইড আমি তুলে রাখছি, এগুলো আমি পরে বিট করে আবার দিয়ে দিব যেহেতু এখানে পড়ে যাচ্ছিল। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই তো ভালোভাবে বিট করা হয়ে গেছে। এবার আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি, সেখানে আমি পুরোটা লিকুইড ঢেলে দিচ্ছি। বাটিতে তুলে রাখা লিকুইডও দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রোজেন করে রাখবো 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন আইসক্রিমটি পুরোপুরি জমে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে খেতে পারেন, তবে আমার মনে হয় আরও একটু বিট করে নিলে খেতে খুব বেশি ভালো লাগে। এখন আমি বিট করার সুবিধার্থে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি বাটিতেই রেখে দিব কিছুক্ষণের জন্য যাতে কিছুটা লিকুইড হয়, কিছুটা বরফ থাকে। এই পর্যায়ে বিট করলে চারিদিকে ছড়িয়ে যাবে, শুধু শুধু অনেক কষ্ট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কিছুটা লিকুইড হয়েছে আর কিছুটা বরফ থাকা এই অবস্থায় আমি বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর চামচ দিয়ে পাশেরগুলো সামনে এনে দিব।
এবার বিট করা হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে আইসক্রিমের বক্সের মধ্যে রেখে ফ্রোজেন করতে পারেন, তবে আমি একটু কালারফুল করতে চাচ্ছি, সেই জন্য হাফ করে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি কালার মিক্স করব। দিয়ে দিচ্ছি খুব সামান্য করে রেড ফুড কালার, এটিতে খুব সুন্দর একটি পিঙ্ক কালার আসবে। এই পর্যায়ে আইসক্রিমের বক্স নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সাদা যে লিকুইড রয়েছে সেটি, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পিঙ্ক কালার, আবারও দিয়ে দিচ্ছি হোয়াইট কালার, এরপরে আবারও দিয়ে দিব পিঙ্ক কালার। দেখতেই পাচ্ছেন এভাবে করেছি বলে খুব কালারফুল হয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে বাদাম কুচি দিয়ে দিতে পারেন, আমি কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ফ্রোজেন করে রাখবো আরও 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা ফ্রোজেন করে রাখার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক কীরকম এসেছে। এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন আইসক্রিম খুব সহজে। যেহেতু এটি নিজে বানানো সেহেতু এটি দেখতে এবং খেতে দুটি খুব ভালো লাগে। আশা করছি আজকের এই ভ্যানিলা আইসক্রিমের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।